আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 6:30 বাজে ঘুম থেকে উঠলাম। কাজ আছে, রেডিও হয়েছি, নাস্তা করেছি। এখন আমি ওয়েট করতেছি, সময় হলে চলে যাব। এই যে বাইরের ওয়েদারটা এরকম ক্লাউডি। আজকে আর বৃষ্টি হয় নাই সকাল থেকে, তো 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হইছে। আজকে সকালে দেখলাম যে বৃষ্টি নাই, কিন্তু ব্যাকইয়ার্ডটা ভিজা ভিজা। তো হয়তো রাত্রে হয়েছিল আর সকালেও সেটা বন্ধ হয়ে গেছে। তো আমি কাজে যাব, আর তারপরে আমি সারাদিন কি করব আপনাদের সাথে শেয়ার করব। কাজে যাচ্ছি, দিনটা সুন্দর, সকাল থেকে ক্লাউডি, বাট খারাপ না, বৃষ্টি নাই, শুকনাই আছে রাস্তাঘাট। তো এই হলো অবস্থা। সানি হবে কিনা জানি না, পরে দেখা যাক কি হয়। এখন 7:30 বাজে, একটু পরেই আমার কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ফাইনালি আই এম ডান। বাসায় যাচ্ছি কাজ শেষ করে। ওয়েদারটা খারাপ না, সকালে আরো বেশি ক্লাউডি ছিল, এখন একটু ব্রাইট হয়ে গেছে। ওয়েদার খারাপ না, বাট ঠান্ডা আছে। এখন লাঞ্চ টাইম সবার। আমি বাসায় যাচ্ছি। গো ট্রেন এখন নাই, আজকে ট্রেন পাই নাই, কারণ আমরা এখনো ট্রেনটা আসে নাই। ইউজুয়ালি আমি এই টাইমে যাওয়ার সময় ট্রেন পাই, আজকে পাই নাই। ভালো হয়েছে, সামটাইম আই নিড ব্রেক ফ্রম দিস ট্রেন। তো এখন যাচ্ছি, নাইস ওয়েদার, ক্লাউডি স্কাই, সো দ্য রোড ইজ নাইস, নট স্লিপারি, ইজ ভেরি ড্রাই। এটা একটা স্কুল, এটা হাই স্কুল না, এটা হচ্ছে স্কুল ছোট বাচ্চাদের, এলিমেন্টারি স্কুল। তো বাসায় আসলাম এই মাত্র কাজ শেষ করে, আর আসার সময় কয়েকটা জিনিস কিনে নিয়ে আসছি, টুকটাক গ্রোসারি, তেমন হেভি কিছু না। এই যে 2 বক্স ডিম এনেছি, 18টা। তারপরে একটা ব্লুবেরি পাই, এটা খুবই মজা, এটা এনেছি। আর 1 ব্যাগ পেঁয়াজ কিনে এনেছি। এই পেঁয়াজটা সেলে, এই পেঁয়াজটা হচ্ছে 4.5 কেজি ওজনের, মানে 10 পাউন্ড ওজনের পেঁয়াজ। সেলে দিয়েছে $2.88। তো 1 ব্যাগ নিয়ে এসেছি, কারণ ঘরে অলরেডি পেঁয়াজ আছে, সেজন্য বেশি আনলাম না, কারণ নষ্ট হয়ে যাবে। তো এই ছিল টুকটাক গ্রোসারি আজকের। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে টুকটাক কাজ করেছি। এখন আমার ভীষণ ভীষণ টায়ার্ড লাগতেছে, আমার একটু রেস্ট করতে হবে। যদি রেস্ট করি তাহলে বিকালের দিকে আবার ফ্রেশ হয়ে যাব, তখন আবার কাজ শুরু করতে পারি। হ্যালো, কেমন আছেন? সকাল থেকে তো আমি অনেক বিজি ছিলাম, ঠিক মতো হাই হ্যালো করতে পারি নাই। তো এখন আমি দেখেন রান্না করতে আসছি। তো দুপুরে বাসায় আসছি, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তারপরে মাথার ভিতরে তো একটা চিন্তা থাকেই, রান্না বান্না, কারণ ডিনারের জন্য তো কিছু একটা করতে হবে। তাও আবার আমার জন্য না, হাজব্যান্ডের জন্য। আমার যে খাবারগুলো আছে ফ্রিজে সেগুলো দিয়ে হয়ে যাবে, কিন্তু হাজব্যান্ড তো আবার সব কিছু খায় না। ওর কথা ভেবে এবার ভাবতেছিলাম যে কি রান্না করব। তখন ওকে জিজ্ঞেস করলাম যে চিংড়ি মাছ রান্না করি, ওকে করো। তো বলল চিংড়ি মাছ ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করতে, আর কিছু লাগবে না হাজব্যান্ডের। তো এই চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ ইউজ করব, আর সাথে আমি একটা ডিম অ্যাড করব। তাহলে হবে কি, ঝোল ঝোল করে সব সবজি আর ডিম দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হবে, তাহলে খেতে ভালো লাগবে, আর একটা তরকারি যথেষ্ট। আর রান্নার পাশাপাশি ডিশ ওয়াশ করে ফেলেছি, এগুলা ড্রাই হয়ে গেলে আমি ক্লজেটে তুলে রাখবো। আর এখানে তো রান্নার আয়োজন চলতেছে, এখনও রান্নাটা বসাই নেই। ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি রান্না বসাবো। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাচ্ছে।
তারপরে ডিমটা একটু হালকা হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে তুলে ফেলবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো দেখেন, একটা তরকারি রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, ওকে, ঝোল ঝোল করে। তার জন্য কত কিছু আমাকে রেডি করতে হয়েছে, ঠিক আছে। আর এখানে আমি এই কেটেলে পানি গরম করে নিলাম, কারণ তরকারিটাতে আমি গরম পানি ইউজ করব। আমি সবসময় তরকারিতে গরম পানি ইউজ করি। তো এখন এখানে আলুটাকে ভালো করে আমি কষাই নিতেছি। এখনও মশলা দিই নেই, জাস্ট পেঁয়াজ আর তেলের মধ্যে আলুটাকে ভালো করে কষাই নিচ্ছি। তো আলুটা যদি আগে আমি নরম করে নিই, তখন তরকারিটা রান্না করতে ইজি হয়ে যাবে। তো এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে ডিমটা আমি একটু ভেজে নিয়েছি তেলে। হাজব্যান্ডকে বলছি আজকে একটু ভাত খেতে, ও তো সবসময় ভাত খায় না, সেজন্য আজকে আমি বললাম যে তুমি ভাত খাও, আজকে আমি তোমার জন্য একটা চিংড়ি মাছের তরকারি রান্না করে দিব। বললো যে ঠিক আছে, এই জন্য রান্না করতেছি। তো এখানে আমি একটু পানি দিয়ে দিই, কারণ বেশি ড্রাই। কাঁচামরিচ নিয়ে আসি, আমি কাঁচামরিচটা এখনই দিয়ে দিব। তো আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আগেই। আগে দিলে যা, পরে দিলে তা, ডাজন্ট ম্যাটার। তো এখন আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আলুতে, দিয়ে নেড়ে চেড়ে কষায় পানি দিয়ে দিব। তো আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখি তরকারির কি অবস্থা। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি কতগুলা। ধনে পাতা একটু পরে দিব। ডিমটা দিয়ে দিই, একটা ডিম। চিংড়ি মাছ আর আলুর মাঝখানে একটা ডিম, দেখতে সুন্দর লাগতেছে তাই না? একটা দিয়েছি কারণ হাজবেন্ড বলছে যে শুধু একটা ডিমই খাবে, আর আমি তো খাবোই না আজকে ডিনার, সেজন্য আমার আর প্যারা নাই, মানে আমি খেলে 2টা ডিম দিতাম। তো রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব, সবগুলা ধনে পাতা দিয়ে দিচ্ছি। খেতে মজা লাগবে, ধনে পাতা দিলে তরকারির স্বাদ হয়ে যায় অন্যরকম, ভেরি টেস্টি। একটু জিরা টালা দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভার আর স্বাদ বাড়াবার জন্য। যে কোনো জিনিস মনোযোগ দিয়ে রান্না করলে আর সব ইনগ্রেডিয়েন্টস ঠিকমতো ইউজ করলে তরকারির মজাই আলাদা হয়ে যায়। দেখেন, একটা সিম্পল তরকারিকে আমি কত সুন্দরভাবে রান্না করেছি, দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও অনেক মজা হবে। কারণ আমি ট্রাই করেছিলাম একটা স্পুন দিয়ে জাস্ট ঝোল, তাতেই আমি মুগ্ধ। অনেক মজা। তো তরকারিটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। তো তরকারিটা আরেকবার দেখাই দিই। এই যে দেখেন, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, অনেক লোভনীয়। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি আজকে ডিনার করব না, এটা জাস্ট আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছি, ওকে খাওয়াবো। ও খেতে চেয়েছিল চিংড়ি মাছ ভুনা, তো সাথে আমি ডিম আর আলু দিয়েছি। এই একটা তরকারি দিয়েই হাজব্যান্ড মজা করে ডিনার করবে। আর আমি এখানে কিচেনের ডোরটা একটু খোলা রেখেছি,
ফ্রেশ এয়ার আসার জন্য, যেহেতু রান্না করেছি। তো আমি এখন শাওয়ার নিতে যাচ্ছি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডিনারের পর কফিটা খেতে খুব ভালো লাগে। আমি যদিও হেভি ডিনার করি নাই, ভেরি লাইট একটা ডিনার করেছি। গতকালকের মতো স্যুপ বানায় স্যুপ খেয়েছি। তো এখন আমি একটু কফি খাবো। কফি না খেলে আমার ভালো লাগে না, ইনকমপ্লিট লাগে সব কিছু। তো এই স্ট্রং কফিতে মিল্ক আর সুগার ইউজ করব না, নো মিল্ক নো সুগার, দ্যাটস ইট। তো আমি এই কফিটাকে নিয়ে এখন লিভিং রুমে চলে যাচ্ছি। এই যে, তো আমি এখন এই কফিটা আরাম করে রিল্যাক্স করে বসে খাবো। এই যে হচ্ছে আমার কফি, আর এখানে আমি আমাকে দেখতে পাবেন না, কিন্তু কফিটা দেখতে পাবেন। কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর সকাল থেকে এই পর্যন্ত যা যা করেছি সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।